গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমি সুদীপ্তা চলে এসেছি সুদীপ ব্লগস থেকে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে। নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো সকালবেলা ব্রেকফাস্ট দিয়ে সব রান্নাবান্না করে অফিসে গিয়ে অফিসের কাজ করে বাড়ি ফিরে তারপরে চলে এলাম গণেশ পুজোর বাজার করতে। ছোটোখাটো জিনিস দরকার ছিল এখানে, সেই কারণে চলে এসেছিলাম। তো ওইগুলো রেখে বাড়িতে তারপরে চলে যাচ্ছি রাতে। এটা হচ্ছে একদম রাতে, টিউশন করে ফিরলো মেয়েরা রাতে। ডান্স স্যারের সঙ্গে কালকে দেখা হয়নি, কালকে ছিল পরশুদিন ছিল টিচার্স ডে। তো কালকে গেছিলাম হচ্ছে এই সুভাষিস স্যারের বাড়িতে, কারণ পরশুদিন মানে একেবারেই সময় হয়নি, টিউশন থেকে অনেক রাতে ফিরেছিল। তো স্যারকে ছোট্ট একটা গিফট দিয়ে দিল, গিফট মিষ্টি, আর প্রণাম করে নিল স্যারকে। প্রত্যেক বছরই দেখা করতে যায় ওরা, সে যত রাতই হোক স্যারের সাথে। তো এখানে স্যারের প্র্যাকটিস চলছে এখন, প্রোগ্রাম। আর এই শান্তাদির সঙ্গেও দেখা করে নিল, শান্তাদির সঙ্গে একটু ছবি তুলে নিল, দিদির কাছে গান শিখতো ছোটোবেলায়। তো এই ছিল হচ্ছে ছোট্ট একটা ভিডিও, ছোট্ট একটা ব্লগ। আমরা ফিরে যাচ্ছি বাড়িতে। বাড়িতে ফিরে এবার রাতের খাওয়া দাওয়া। রাতে সেরকম কিছু আমি বানিয়ে রেখে যেতে পারিনি, কারণ কালকে সন্ধেবেলা পুরোটাই বাজার হাট এইসব করতেই চলে গেছে সময়। মাইক্রো ওভেনে বিরিয়ানি ছিল, একটু আগের দিনের বিরিয়ানি, সেটাই গরম করে খাওয়া দাওয়া আর কি। চারজনে আমরা খাবো। এ দেখো বিরিয়ানির মধ্যে চিকেন আলু সবই আছে, ভাগ্যিস ছিল আর কি, না হলে মানে আবার সেই আলু সেদ্ধ ভাতই বসাতে হতো, কারণ তরকারি রান্না করার সময় তো একেবারে ছিল না। খুব খিদেও পেয়ে গেছিলো বাচ্চাদের। তো ভাগ্যিস সেই বিরিয়ানিটা ছিল, এটা দিয়েই কাজ সারা হলো। তো রাতের ডিনার করে নিলাম এটা বিরিয়ানি দিয়েই। তো চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও ভালো লাগলে, আর অবশ্যই ফলো করে দিও আমার ফেসবুক পেজটাকে।